অহেতুকী আবির্ভাব, এটা আমাদের জন্য একটা বিশেষ পাওনা। পরের শ্লোকে असंग निशीत ज्ञानानल विधुता शेषमलानम भवत स्वभावानम आत्मरामाणम मुनिनाव नववरत परिगुणित गुणगण परम मंगलायन गुणगण कथनहसी। हे भगवान, मुनि ऋषिगण निरंतर आपनार गुणगान करें। বৈরাগ্যের দ্বারা শাণিত জ্ঞানানলে তাদের হৃদয়ের মলরাশি বিধ্বস্ত হয়েছে, তার ফলে তারা আত্মারাম হয়েছেন এবং আপনারই স্বভাব প্রাপ্ত হয়েছেন। তারা যদিও আপনার মহিমা কীর্তন করে দিব্য আনন্দ অনুভব করেন, তবুও তাদের পক্ষে আপনার দর্শন অত্যন্ত দুর্লভ। মুনি ঋষিরাও আপনাকে দর্শন পায় না, যুগ যুগ ধ্যান তপস্যা করেও কিন্তু আপনি কৃপা করে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। ভগবান থেকে আমরা কি পাচ্ছি সেটা ভগবানের করুণা না হলে আমরা উপলব্ধি করতে পারবো না। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাৎপর্য, হে ভগবান, আচ্ছা তাৎপর্য, মহারাজ নাভির যজ্ঞস্থলে সমবেত পুরোহিতরা ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শন দানের প্রশংসা করেছেন এবং নিজেদের ধন্য বলে মনে করেছেন। যে সমস্ত মহাত্মা জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন এবং ভগবানের মহিমা কীর্তন করার ফলে যাদের হৃদয় নির্মল হয়েছে, তাদের পক্ষেও ভগবানের দর্শন দুর্লভ। এই প্রকার ব্যক্তিরা ভগবানের দিব্য গুণাবলী কীর্তন করেই যথে সন্তুষ্ট থাকেন। প্রকৃতপক্ষে ভগবানের ব্যক্তিগত উপস্থিতির কোনো প্রয়োজন তাদের হয় না। পুরোহিতরা বলেছিলেন যে ভগবানের সাক্ষাৎ লাভ সেই সমস্ত মহাত্মাদের পক্ষেও দুর্লভ, কিন্তু তাদের প্রতি তিনি এতই কৃপাময় যে তিনি তাদের সম্মুখে স্বয়ং উপস্থিত হয়েছেন। তাই পুরোহিতরা গভীর কৃতজ্ঞতা অনুভব করছেন। আপনি এসেছেন, আমরা ধন্য। আমাদের প্রতি আপনার অহেতুকী কৃপা। 12 অথ কথঞ্চিত স্খলন খোৎপতন জিহ্বণ দুরবস্থানাদিষু বিবসানাম ন স্মরণায় জরমরণ দশায়ামপি সকল কলমশ নিরসনানি তব গুণকিত নাম ধ্যেয়ানি বচন গোচরাণী ভবন্তু। হে ভগবান, আমরা বিপদগামী, ক্ষুধার্ত, প্রতীত, অজ্ঞানাচ্ছন্ন, দুরবস্থাগ্রস্ত, পীড়িত এবং মৃত্যুর সময়ে প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার ফলে আপনার নাম, রূপ, গুণাবলী স্মরণ না করতেও পারি। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করছি, হে ভক্তবৎসল ভগবান, আপনার যে দিব্য নাম, গুণ এবং লীলাসমূহ সমস্ত পাপ থেকে মানুষকে মুক্ত করতে পারে, তা স্মরণ করতে আপনি আমাদের সাহায্য করুন। একটা জিনিস আমাদের আপনি বর দিন, একটা জিনিস কি না, মৃত্যুর সময় জীবনের শেষ পর্যায়ে যেন আপনাকে মনে রাখতে পারি, এইটুকু আশীর্বাদ দেন। আপনাকে স্মরণ করে করে মৃত্যুবরণ যেন করতে পারে। ভগবানের কাছে কি চাইতে হয়, শাস্ত্র থেকে বিভিন্ন আঙ্গিকে প্রহ্লাদ মহারাজ চেয়েছেন, ধ্রুব মহারাজ চেয়েছেন, কুন্তী মাতা চেয়েছেন, এখানে পুরোহিতরা, নাভি মহারাজের পুরোহিতরা চাইছেন। এই চাওয়া পাওয়াটাও ট্রেনিং নিয়ে শিখতে হবে। ভগবানের সামনে কি বলবো আর কি চাইবো, এই ট্রেনিং দেওয়া হচ্ছে।
এটা হচ্ছে বড় পাওনা, বড় চাওয়া। আমরা তো জগতে যা দেখি, ঘর বাড়ি চাকরি ফলমূল, ওইগুলোই চাই। ভগবান আমাকে খেতে দাও, ভগবান আমাকে বড় বাড়ি করে দাও, কিন্তু এগুলো তো আমাকে ছেড়ে যেতে হবে। যেটা দরকার সেটা চাইতে হবে। কোন জিনিসটা আমি চাইবো, এটারও একটা ট্রেনিং দরকার কিনা বলেন। আমাদের জীবনে বড় সমস্যা হচ্ছে, এটা প্রভুপাদ লিখছেন, জীবনের প্রকৃত সাফল্য হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। মৃত্যুর সময় ভগবানের দিব্য নাম গুণাবলী লীলা স্মরণ করা, মন্দিরে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া সত্ত্বেও জড়বন্ধন এতই কঠিন যে মৃত্যুর সময় পীড়িত হওয়ার ফলে এবং মানসিক বিকারের ফলে আমরা ভগবানকে ভুলে যেতে পারি। তাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, তিনি যেন আমাদের মৃত্যুর সময় তাকে স্মরণ করার যোগ্যতা প্রদান করেন। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধের ৯ থেকে ১০, ১১, ১৪-১৫ শ্লোক দ্রষ্টব্য। ঠিক আছে, আজকে ১০, ১১, ১২ তিনখানা শ্লোক আমরা পড়লাম। ভগবানের কাছে কি চাইতে হয় শিখলাম। তো আমরা গতকালকে আপনাদের সিদ্ধ বকুল, তারপরে জগদানন্দ পণ্ডিতের সেই মন্দিরের কথা শুনিয়েছি, জগদানন্দ পণ্ডিতের অনেক লীলার কথা শোনালাম। আপনাদের শ্বেতগঙ্গা সার্বভৌমাচার্য সম্পর্কে বলার কথা ছিল, কিন্তু আমি দেখছি একটা কথা আপনাদের শোনাতে চাই। সিদ্ধ বকুলের আরও কিছু কথা শোনাতে চাই, যেখানে অনেক কিছু বর্ণনা করা হয়েছে এই বইটাতে, যেখানে আমরা কথাও শুনছি, যে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে অনেক দিন ছিলেন। চৈতন্য মহাপ্রভু না, শ্রী হরিদাস ঠাকুর এবং মহাপ্রভু প্রতিদিন এই স্থানে আসতেন। তো এখানে রূপ সনাতন এখানে অবস্থান করতেন। তারা যখন পুরীতে আসতেন, এখানে অবস্থান করতেন। সিদ্ধ বকুল, এখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যখন পুরীতে আসতেন তখন এখানে অবস্থান করতেন। তো অনেক কথা আছে, শুধু আমি হরিদাস ঠাকুরের কথাটা একটু শোনাতে চাইছি আপনাদের। হরিদাস ঠাকুরের নির্যান, হরিদাস ঠাকুর এখানে সেই সিদ্ধ বকুল গাছের নিচে বসে প্রতিদিন ৩ লক্ষ নাম জপ করতেন। তিনি দৈনবশত
জগন্নাথ মন্দিরে যেতেন না, নিজেকে এত হীন মনে করতেন যে আমার জন্ম হয়েছে যবনকুলে। সেই বিষয়ে আমি আলোচনা করব। চৈতন্য চরিতামৃত মহাকাব্য অন্তলীলা একাদশ পরিচ্ছেদে কতগুলো শ্লোক আছে, আমি খুব ঝটিকা গতিতে পড়ে যাব, আপনারা বাংলা শ্লোক বুঝবেন। প্রথমে কবিরাজ গোস্বামী তিনি প্রণাম জানিয়েছেন হরিদাস ঠাকুরের চরণে। নমামি হরিদাসম তম চৈতন্যম তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামপি জন্মূর্তি সাংখ্যে কীর্ত্যাননর্তজ। আমি হরিদাস ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। তো মহাপ্রভুর প্রতিদিনের রুটিন ছিল, তিনি গম্ভীরাতে থাকতেন। গম্ভীরা সিদ্ধবকুল সব মিলিয়ে 200 মিটার দূরত্ব। মহাপ্রভু গম্ভীরা থেকে উঠে তিনি সকালে জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করতেন। মঙ্গল আরতি দর্শন করার পরে ভগবানের কিছু প্রসাদী চন্দন, পুষ্প, তুলসী, মালা বা একদিন জগন্নাথের টুথব্রাশ নিয়ে এসছেন, সেই মহাপ্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের কুটিরে আসতেন, তাকে দর্শন দিতেন, তাকে এই সমস্ত জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে হরিদাসকে দর্শন দিয়ে আশীর্বাদ দিয়ে মহাপ্রভু গৌর বাদশাহী রাস্তায় তিনি গদাধর পণ্ডিতের কাছে পৌঁছাতেন। এটা ছিল প্রতিদিনের রুটিন। তারপরে ভাগবত শুনে, গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শুনে তিনি সমুদ্রে স্নান করতেন। তারপরে কারো বাড়িতে তিনি প্রসাদ গ্রহণ করতেন। এই সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত এটা রুটিন ছিল। তো একদিন মহাপ্রভু এসেছেন, আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পুছিলা। আরেকদিন মহাপ্রভু জিজ্ঞাসা করতে, হরিদাস তুমি ভালো আছো? কেমন আছো? সুস্থ আছো তো? কেন হরিদাস ঠাকুর বিছানাতে শুয়ে শুয়ে নাম জপ করছিলেন। নমস্কার করিতেহ কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। আমার শরীর সুস্থ, মন সুস্থ নয়, বুদ্ধি সুস্থ নয়। প্রভু কয়ে কোন ব্যাধি কহত নির্ণয়, তেহ কয় সংখ্যা কীর্তন না পুরয়। মহাপ্রভু বলছেন, কি কি অসুখ হয়েছে তোমার, কি অসুবিধা? বোঝে না, তেমন কিছু না, আমার 3 লক্ষ নাম জপ সম্পূর্ণ হচ্ছে না। প্রভু কহে বিদ্ধ হইলা সংখ্যা অল্প করম, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে কর। তুমি তো সিদ্ধ দেহ, তোমার এই সেই সাধন 3 লক্ষ মালা জপ করতে হবে, এই নিয়ম কেন? লোক নিস্তারিতে এই তোমার অবতার,
নামের মহিমা লোকে করিলা প্রচার। জগৎকে উদ্ধার করার জন্য তুমি জগতে নাম প্রচার করেছ। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো আমার সত্য নিবেদন। এখন আর 3 লক্ষ মালা জপ করতে হবে না, তুমি সাধনা থেকে সিদ্ধ পর্যায়ে এসে গেছো, কম সংখ্যা জপ করলেও হবে। হরিদাস ঠাকুর দৈন্যভাবে বলছেন, হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। প্রভু এরকম বলবেন না প্লিজ, আমার হীন কুলে জন্ম, হীন কাজে আমি চাকরি পেয়েছিলাম, অদৃশ্য অস্পৃশ্য মরে অঙ্গীকার কইলা। সাধারণ লোক আমাকে স্পর্শ করে না, আমাকে দর্শন করে না, কিন্তু আপনি অঙ্গীকার কইলা। রৌরব হইতে কাড়ি মরে বৈকুণ্ঠে চড়াইলা। আমাকে সেই জায়গা থেকে তুলে তুমি কত মহান করে দিয়েছ। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। অনেক নাচাইলা মরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। অনেকভাবে আমাকে তুমি সেবা করিয়েছ, ম্লেচ্ছ হওয়া সত্ত্বেও অদ্বৈত আচার্য প্রভুর সাধ্যের সেই সাধ্য পাত্র আমাকে খাইয়েছ। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মর চিত্তে। আমি একটা জিনিস অনুভব করছি, তুমি শীঘ্রই এই ধরাধাম ত্যাগ করবে, আর বেশি দিন থাকতে পারবে না। আমি হৃদয় থেকে মন থেকে সেটা অনুভব করছি। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। তো সেই আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না, তাই প্রভু আমার একটা নিবেদন, আপনার আগে যেন আমি চলে যাই। আর কিভাবে যাব? হৃদয়ে ধরিমু তোমার কোমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন। জিভায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মোর ইচ্ছা ছাড়িব পরাণ। আজকের আলোচনার সঙ্গে মিলে যাচ্ছে কিন্তু। ভাগবতে পুরোহিতরা প্রার্থনা করেছেন মৃত্যুর সময় যেন আপনাকে মনে করতে পারি, আর হরিদাসও তাই বলছেন। আমি কিভাবে মারা যাব? না, আপনি আমার সামনে থাকবেন, হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, তোমার চরণকে আমি হৃদয়ে ধারণ করব। নয়নে দেখিব তোমার সিচাদ বদন, তোমার